অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে পূজা। ও না শুনতে পেয়েও কি করে ও করছে, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। জীবনের যা কিছু তা সবই তোমার দান, তোমার কাছেই আমার সকল দুঃখের অবসান। যার কারণে সকাল দেখেছি রাত্রিরই শেষে, ভগবান এসেছে বোধহয় মায়েরই বেশে। থ্যাঙ্কস ফর ইট। মনের ঐকান্তিক ইচ্ছে শক্তি থাকলে সকল প্রতিকূলতাকে কাটিয়ে উন্নতির শিখরে পৌঁছানো যায়। আর সেই ইচ্ছে শক্তি যদি হয় বিরল থেকে বিরলতম, তাহলে সেই মানুষ সকলের কাছে তথা সমাজের চোখে আদর্শ হয়ে দাঁড়ায়। তেমনই ব্যারাকপুরের মেয়ে পূজা হালদার, সে তার অদম্য ইচ্ছে শক্তির দ্বারা তার নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে। এই পূজার নাম এখন সব মানুষের মুখে। পূজা হালদার জন্মলগ্ন থেকেই কথা বলতে পারে না, পাশাপাশি তার শ্রবণ শক্তিও নেই, কিন্তু তার আছে মনের জোর, যার দ্বারা সে এই বছর একটি জনপ্রিয় বাংলা টেলিভিশনের রিয়েলিটি শোয়ের সুপার 6 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার নাচ দেখে মুগ্ধ রাজ্য থেকে দেশবাসী। মুখ ও বধিরতার জন্য শৈশবেই তাকে তার বাবা পরিত্যাগ করেছিল, কিন্তু তার মা হার না মেনে মেয়ের ইচ্ছে অনুযায়ী বারাকপুরের একটি নাচের স্কুলে তাকে নিয়ে আসে। এরপর 5 বছর ধরে তার পরিশ্রমের ফল আজ টাক লাগানো পারফরমেন্স ও জনপ্রিয়তা। পূজা ফাইনালে তো কিছু হয়নি, তো তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমরা বিং আ টিচার, আমরা খুব খুশি যে ব্যারাকপুর থেকে একজন মেয়েকে আমরা সেই জায়গাতে পৌঁছাতে পেরেছি। কিন্তু ওর দক্ষতায়, ইভেন ওর ট্যালেন্টে আজকে এই জায়গাতে গেছে। চারিদিকে ভাইরাল পূজা, তো কেউ বুঝতে পারেনি যে এরকম কোনো ট্যালেন্ট যে আমরা নিয়ে আসতে পারবো। আর পূজা আজকের দিনে প্রচুর লোকেদের কাছে ইন্সপিরেশন, যে পূজা আজকে এই জায়গায় পৌঁছে এত কিছু করতে পেরেছে। আমার কাছে আমার প্রচুর কলস আছে যে আমার বাচ্চার এই প্রবলেম, ও কি যেতে পারবে, আমার বাচ্চার ওই প্রবলেম, ও কি পারবে। তো সবাইকে একটাই অনুরোধ যে মানুষের চেষ্টা থাকলে অনেক কিছুই হতে পারে। আমার চেষ্টা ছিল ওকে দাঁড় করানোর, কিন্তু আমার সাথে সাথে আমার 50% ছিল, ওর 50% ছিল। দ্যাটস ওয়াই দুজনে এরকমভাবে হাত মুঠো করে আমরা এগিয়েছি। নট অনলি আমি, আমার পুরো টিম মেম্বার আজকে রয়েছে। আর আমি খুব খুশি যে আমার সাথে সাথে আমার পুরো টিম মেম্বাররা সেরকমভাবে আমাকে সাপোর্ট করেছে যে স্যার তুমি করো, ওকে নিয়ে আমরা তো আছি, বাকিটা আমরা দেখে নেব, ওকে কীভাবে আরও তৈরি করতে হবে, আরও কীভাবে এগোবে। পূজার কাছে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আশা করি আপনাদের আশীর্বাদেও আরও বড় জায়গায় যাবে। তখন এর থেকেও বড় করে আমরা সবার সাথে প্রেস কনফারেন্স করবো। তখন পূজা আই থিঙ্ক আমাদের ইন্ডিয়াকে যদি রিপ্রেজেন্ট করে, কারণ মিঠুন চক্রবর্তী একটা সময় বলেছিল যে ও আমেরিকাস গট ট্যালেন্ট যাওয়ার ক্ষমতা রাখে। তো সেরকম যদি আমরা কোনোদিন কিছু করতে পারি তাহলে খুব খুশি হব। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। 1 মাসের মধ্যে যখন ওর বাবা জানতে পারে মেয়ের এই সমস্যা, ওর বাবাও আমাদেরকে একা রেখে চলে যায়। তখন দিয়ে আমার জার্নিটা শুরু মেয়েকে নিয়ে। ওকে আমার মায়ের কাছে রেখে রেখে কাজ করে অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি। তারপর তো ছোটোর থেকে ওর ডান্সের প্রতি ভীষণ ভালোবাসা, ঠিক আছে। টিভি দেখে দেখে আমাকে ইশারা করে বলতো যে ডান্স নিয়ে যেতে, কিন্তু আমি ওকে বলতাম যে এটা কখনোই সম্ভব নয়, তুমি এটা পারবে না। আমি ওকে ড্রয়িংয়ে দিয়েছিলাম, ড্রয়িংয়ে মেয়ে খুব ভালো ড্রয়িং করছিলাম, ওটা নিয়ে এগোনোর চেষ্টা করেছিলাম। কিন্তু ওর ডান্সের প্রতি যে ভালোবাসা, ও আর আমাকে থাকতে দিল না, ও সেই আসবেই। তখন আমি স্যারের সন্ধান পাই, স্যারের কাছে নিয়ে আসি, নিয়ে এসে মেয়েকে দিই। তারপর বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অনেক খুশি আমরা যে মেয়ে এত বড় একটা জায়গাতে গেছে, ও ফাইনাল পর্যন্ত পৌঁছিয়েছে। আমরা ভীষণ খুশি, আমাদের মনে কোনো এত বড় জায়গায় যে ও যেতে পেরেছে, এটাতেই আমরা। ইচ্ছে শক্তি ও লক্ষ্যে স্থির থাকলে নিজের কর্মদক্ষতাতেই একদিন সাফল্য পাওয়া যায়। পূজায় তার জীবন্ত উদাহরণ। বারাকপুর থেকে তপন রায়, আজকের সংবাদ।